তুমি যদি একবার এখানে আটকে যাও না, সারা জীবন কিন্তু আর বেরোতে পারবে না, এই কথাটা মাথায় রেখো। আচ্ছা, তারা কি এখনো রেগে আছে আমার ওপর? তারা কি এখনো আমাকে মাফ করেনি কো? আমি কি সত্যি ওদের কাছে মরে গেছি? মাফ করতে হবে না আমাকে, ভালো থাকলেই হলো। তাহলে নিশ্চয়ই কিছু খারাপ হয়নি। কিছু খারাপ হলে আমার ফোনটা এভাবে কেটে দিত না, রেগে থেকে বসে থাকতো না। তাহলে আমার মনটা এমন খারাপ হয়ে আছে কেন? আচ্ছা, ওই লোকটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? একবার ফোন করবো। ঠাকুরপো বলরাম অনেকক্ষণ তো হলো ব্লাড ব্যাংকে গেছে, এখনো এলো না তো। চলে আসবে জেঠিমণি, ওখানেও তো শুনেছি লম্বা লাইন থাকে, তুমি চিন্তা করো না। কিন্তু অনুপ, এখন যদি ব্লাড চায় ওরা, তাহলে আমার 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 ব্লাড, দিদিভাই আমার না সব গুলিয়ে যাচ্ছে জানো তো। আমার ব্লাড গ্রুপের সাথে কৃষ্ণর, আচ্ছা এখানে কারোর ব্লাড গ্রুপের সাথে যদি কৃষ্ণর ব্লাড গ্রুপ মিলে যায়, একটু একটু দেখলে ভালো হয় না? যদি আমার সাথে মিলে আমি রক্ত দেবো। দাদা আমি বলবো রিসেপশনে গিয়ে। শোনো না, এখনই এত অস্থির হও না। আমরা এতগুলো মানুষ তো আছি, ঠিক ব্লাড জোগাড় হয়ে যাবে। আর বলরামকে আসতে দাও না, ওরা নিশ্চয়ই রক্ত জোগাড় করে আনবে। দুশ্চিন্তা করো না, ঠান্ডা হয়ে বসো। আমার মনের ভেতরটা যে কি হচ্ছে দিদিভাই, কি করে বোঝাও। আমার ছেলেটাও ওই ওটির ভেতরে শুয়ে, সেন্স নেই। সকালবেলাও তো সুস্থ ছেলেটা বেরোলো, বলো। ঠাকুর, ঠাকুর কি শাস্তি দিচ্ছ তুমি আমাকে? কি শাস্তি দিচ্ছ? ছোট, এসব যত মনে মনে বলবি তত নিজের ক্ষতি হবে ছোট। তোকে তো এখন স্ট্রং থাকতে হবে। ঈশ্বরকে ডাক, ঈশ্বরকে ডাক, মন শান্ত রাখ। আমাদের কৃষ্ণ ঠিক ভালো হয়ে উঠে, সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। অনুভব চ্যাটার্জির বাড়ির লোক কে আছেন? কি বল? নির্ঘাত এখনো রেগে আছে আমার উপর। একটু কথা বলতে পারলে মনে শান্তি পেত। ঠিক আছে, পরে না হয় ওকে ফোন করার চেষ্টা করব। ঠাকুর, ওকে ভালো রেখো তুমি। আমি অন্যায় করেছি, তার সাজা তুমি অন্য কাউকে দিও না। এই দুদিনে আমার ফোনটা না ধরলে কলকাতায় গিয়ে সব থেকে আগে আমাকে ওই লোকটার সাথে দেখা করতে হবে। ওর সাথে তো ঠিক করে কথাই বলা হয়নি কো। ওকে বুঝিয়ে বলতে হবে কেন আমি শেষ পর্যন্ত সইটা করতে পারলাম না, সেটা ওকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বললেই ও বুঝবে, আমি জানি। আমার ওকে আগেই জানানো উচিত ছিল, কিন্তু কি করে জানো? তুমি তো আমার ফোনটাও ধরছিল না। এই লোকটা আমার জন্য অনেক কিছু করেছে।
প্রতিটা সিদ্ধান্ত আমার পাশে থেকেছে। আমি যেই চেয়েছি সঙ্গে সঙ্গে আমার সাথে উকিলের যোগাযোগ করিয়ে দিয়েছে, অথচ আমি ওকে বলিনি। এটা ভেবেই ওর আরো আঘাত লেগেছে। উকিল দাদার কাছ থেকে ওকে সবটা জানতে হলো, এটাতেই ওর আরো মানে লেগেছে। ও অন্যায় করেছিস তুই লাজু, খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস। ওইভাবে টাকা পয়সার কথা বলে তোর উচিতই হয়নি। সোমবার গিয়ে ওর কাছে আমি মাপ চাইবো। ছোট বৌদি, এসো। ছোট বৌদি, তুমি যে বলেছিলে এখানে আর ফিরে আসবে না, কিন্তু দুদিনের মধ্যে যে চলে এলে। আর কি করতাম আমি বলো তো দীপা দিদি, তোমার ছোটদা আমার কলেজে গিয়ে এমন ঝামেলা শুরু করলো। আর সত্যি কথা বলতে ওকে দেখে আমার মনে হলো যে ও হয়তো সত্যি কষ্ট পেয়েছে। অন্য কারোর বুদ্ধিতেও একটা খারাপ কাজ করে ফেলছে, কিন্তু এখনো ওর ভুলটা বুঝেছে। ছোট বৌদি, তোমার মনে হয় যে চোদ্দার কোনো বুদ্ধি আছে বলে যে সে নিজের ভুলটা বুঝবে? কে জানে, বুঝেও থাকতে পারে হয়তো। হয়তো আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম। লোকটাকে বোধহয় আমার আর একটা সুযোগ দেওয়া উচিত, তাই জন্যই আমি আবার এখানে চলে এলাম। আমি জানি না চোদ্দা তোমাকে ওখানে গিয়ে কি বুঝিয়েছে, আর তুমি বা কি পরিবর্তন আশা করে এখানে এসেছো। ছোট বৌদি, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, পরশু হলো তোমার এখান থেকে ফেরার দিন। এখানে যাই হয়ে যাক তুমি কিন্তু ফিরে যাবে। দেখো, আমি বড়দা আর বড় বৌদি ছাড়া এখানে তোমার ভালো আর কেউ চায় না ছোট বৌদি। কেন জানি না আমার মন বলছে ওরা আবার কিছু চেষ্টা করবে, কোনো রকম চলচিত করে তোমাকে এখানে আটকে রাখবে। আর ছোট বৌদি, তুমি যদি একবার এখানে আটকে যাও না, সারা জীবন কিন্তু আর বেরোতে পারবে না, এই কথাটা মাথায় রেখো।